শাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घायते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। সকলে আশা করি ভালো আছেন। সান্ধ্যকালীন হরিকথায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে চর্চা করব, আলোচনা করব, সেটি হচ্ছে আগত নির্জলা একাদশী। আগামী পাণ্ডবা নির্জলা একাদশী তিথি সম্পর্কে আজকে আলোচনা হবে। একাদশী মহিমা, কবে আমরা একাদশী করব, 25 তারিখ না 26 তারিখ, কেন 26 তারিখে করব বা কেন 25 তারিখে করব, কোন দেশের লোক কখন করবে, এটা আমরা আলোচনা করব। এছাড়া আমরা আলোচনা করব বিভিন্ন নরকের বর্ণনা আজকে, ঠিক আছে? তো আপনারা সকলে জানেন যে আগামী 26 তারিখ পাণ্ডবা নির্জলা একাদশী। কোন কোন জায়গায় মানুষ 25 তারিখ পালন করবে, আবার কোন কোন জায়গায় মানুষ 26 তারিখ পালন করবে। তো কিভাবে আমরা সেটা পালন করব সেটা প্রথমে জানতে হবে। দুই রকম পঞ্জিকা আছে। দুই রকম পঞ্জিকা মানে একটা সূর্য সিদ্ধান্ত মতের পঞ্জিকা, একটা হচ্ছে বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা। দুই রকম পঞ্জিকা আছে, ঠিক আছে? কিন্তু আপনারা জানেন বেনি মাধব শীলের পঞ্জিকা। বেনি মাধব শীলের পঞ্জিকার কথা বলিনি, বুঝতে পেরেছেন? পঞ্জিকা হচ্ছে দুই রকম, চান্দ্র পঞ্জিকা আর সূর্য পঞ্জিকা বা সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা, ঠিক আছে? তো ইসকনের জেবিসি বর্গ মূলত বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা মেনে কাজ করে, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে আমরা যে একাদশী করব, একাদশী অনেকে 25 তারিখে পালন করবে। কোথায় কোথায় 25 তারিখে পালন করবে এবং কেন? সবসময় মনে রাখতে হবে, একাদশী যখন শুরু হচ্ছে, শুরু সময়টা যেন সূর্য উদয় হওয়ার আগে শুরু হয়। একাদশী যোগটা সূর্য উদয় হওয়ার আগে যেন শুরু হয়, বুঝতে পেরেছেন?
যদি দেখেন সূর্য ওঠার আগে একাদশী শুরু হয়ে গেছে, তাহলে সেই দিন একাদশী করতে হবে। আর সূর্য ওঠার পরে যদি একাদশী শুরু হয়, তাহলে সেই দিনটা ছেড়ে দিয়ে পরের দিন একাদশী ব্রত পালন করতে হয়। বুঝতে পেরেছেন? যদি অনেকে মনে করে প্রভু আজকে দুপুর 12টার সময় একাদশী পড়েছে, সুতরাং আজকে একাদশী করব না, এটাকে বলে বৃদ্ধা একাদশী। এই একাদশী যদি কেউ পালন করে, তাহলে তার নানা রকম ক্ষতি হবার সম্ভাবনা থাকে। যেমন আমি শুনেছি যে গান্ধারী, সে নাকি একবার বৃদ্ধা একাদশী করেছিল। তো বৃদ্ধা একাদশী করার ফলে তার যে 100টি পুত্র, তারা রণস্থলে মারা যায়। মা হয়ে তার 100টি সন্তানের মৃত্যু মুখ বা মরা মুখ দেখতে হয়েছিল। এটা একটা মানুষের কাছে কতটা বেদনাদায়ক, বুঝতে পেরেছেন? তো তার যে 100টি সন্তান মারা গেল, এর কারণ ছিল এই তিনি বৃদ্ধা একাদশী ব্রত পালন করেছিলেন। অর্থাৎ সূর্য ওঠার পরে যে একাদশী যোগ শুরু হয়েছে, সেই দিন উনি পালন করেছেন। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে, আমরা যে একাদশী ব্রতটা পালন করছি, পক্ষ দ্বাদশী যুক্ত, পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্ত একাদশী, এটাকে বলা হয় কি? পক্ষবর্ধিনী দ্বাদশী যুক্ত একাদশী। বুঝতে পেরেছেন? পক্ষবর্ধিনী দ্বাদশী কাকে বলে? যে দ্বাদশীর পরবর্তী যে অমাবস্যা বা পূর্ণিমা, তার সময়সীমার অতিরিক্ত সময় থাকে। বুঝতে পেরেছেন? ধরুন আমাদের যে একাদশীটা রয়েছে, তার পরবর্তী পূর্ণিমা হচ্ছে স্নান পূর্ণিমা, তাই তো? যে সময় জগন্নাথের স্নান হবে। তো এই পূর্ণিমা পরের দিন সূর্য ওঠার পরেও 31 মিনিট থাকছে। বুঝতে পেরেছেন? সূর্য ওঠার পরেও প্রায় 31 মিনিট পূর্ণিমা থাকছে। সেই জন্য এটাকে বলা হয় কি? পক্ষবর্ধিনী দ্বাদশী। হ্যাঁ, তার আগের যে দ্বাদশীটাকে বলে পক্ষবর্ধিনী দ্বাদশী। হুম। তো সেই জন্য আমরা একাদশী 26 তারিখ পালন করব কিছু কিছু জায়গায়। তো আমি বলে দিচ্ছি কোন কোন জায়গায় 26 তারিখ পালন করবেন, কোন কোন জায়গাতে 25 তারিখ পালন করবেন। বিশেষ করে যারা আপনারা বোম্বেতে থাকেন, চেন্নাইয়ে থাকেন, ব্যাঙ্গালোরে থাকেন, আহ, বা ধরুন তামিলনাড়ুতে থাকেন, এই সমস্ত জায়গায় যারা থাকেন তারা সবাই 25 তারিখে করবেন। হ্যাঁ, সৌদি আরব, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, কুয়েত, কাতার, আবুধাবি, এই সমস্ত জায়গা, যেমন এছাড়া নাগপুর, তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, এছাড়া উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার সমস্ত জায়গাটাই, ঠিক আছে, ইউরোপ, আহ, এই সমস্ত জায়গাতে আপনারা 25 তারিখে একাদশী পালন করবেন। ঠিক আছে? আর 26 তারিখ কোথায় কোথায় করবেন? এছাড়া 25 তারিখে আরো কয়েকটা জায়গা আছে, যেমন চীন আছে, বেইজিং, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাহরাইন, এই সমস্ত জায়গাতেও, পুনে, আমাদের এখানকার পুনে, এই সমস্ত জায়গাতেও 25 তারিখে করতে হবে। আর 26 তারিখে কোন কোন জায়গায় একাদশী করবেন? পশ্চিম বাংলা, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ঠিক আছে, আমাদের ভুবনেশ্বর, উড়িষ্যা, উড়িষ্যা যে রাজ্যটা রয়েছে, এখানেও আপনারা 26 তারিখ করবেন। বিহার, আহ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, গুয়াহাটি, অসম, ত্রিপুরা, আগরতলা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, আহ, হংকং, আন্দামান নিকোবর, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, এই সমস্ত জায়গাগুলো আপনারা 26 তারিখে পালন করবেন একাদশী। মনে থাকবে? আপনারা রেকর্ডিংটা আরেকবার শুনে নিয়ে বুঝতে পারবেন।
তো আমি বলে দিলাম কোন কোন জায়গায় 25 তারিখে পালন করতে হবে, কোন কোন জায়গায় 26 তারিখে পালন করতে হবে। এছাড়া এগুলোর পালনের সময় আছে, যদি আমাকে জানতে চান আমি সেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে একাদশী করবেন, একাদশী পরের দিন পারণ আছে। সেই পারণের যথোপযুক্ত মন্ত্র আছে, সেই মন্ত্র উচ্চারণ করে পালন করতে। বিশেষ করে পশ্চিম বাংলার পারণের টাইমটা কত? 5:52 থেকে 9:24। মনে থাকবে? 26 তারিখে আপনি একাদশী করছেন, 27 তারিখ ভোর 5:52 থেকে, হ্যাঁ, 9:24। এটা হচ্ছে টাইম, পারণের টাইম। মনে থাকবে? আচ্ছা, এখন এই যে একাদশী, একাদশী আমরা কেন করব? এই সম্পর্কে শাস্ত্রে কি বলছে? আমাদের 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে পদ্ম পুরাণ। কি পুরাণ? পদ্ম পুরাণ। 6টা রাজসিক পুরাণ আছে, 6টা তামসিক পুরাণ আছে, আর 6টা সাত্ত্বিক পুরাণ আছে। বুঝতে পেরেছেন? তো পদ্ম পুরাণ তার মধ্যে একটা। এই পদ্ম পুরাণে একটা অংশ আছে, হ্যাঁ, সেই জায়গাটাকে বলা হচ্ছে ক্রিয়াসাগর। পদ্ম পুরাণে একটা অংশ হচ্ছে ক্রিয়াসাগর, সেখানে এই একাদশীর আবির্ভাব সম্পর্কে আলোচনা করা আছে। বুঝতে পেরেছেন? একবার ভগবান নারায়ণ, তার বাহন আছে গরুর বাহন, গরুর বাহনে চেপে তার ইচ্ছা হয়েছে চলো আমরা একবার যমরাজ কি করছে দেখে আসি। কারণ যমরাজ হচ্ছে ভগবানের একজন মহান ভক্ত, সূর্যদেবের পুত্র। বুঝতে পেরেছেন? দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম উনি। হ্যাঁ, বলির বৈয়াসকি বয়ম, অর্থাৎ ধর্ম সম্পর্কে যারা জানে তাদের মধ্যে একজন হচ্ছে যমরাজ, যাকে ভগবান নিয়োগ করেছে যারা পাপী মানুষ আছে তাদেরকে দণ্ড দিয়ে তাদেরকে সংশোধন করার জন্য দায়িত্ব দিয়েছেন যমরাজকে। তো এই যে যমরাজ, ইনি সংযমনীপুর বলে একটা জায়গায় থাকেন, যেটাকে সবাই যমালয় বলা হয়, যমের আলয়। বুঝতে পেরেছেন? তো সেখানে যমরাজ তার পার্শ্বদের নিয়ে থাকেন এবং বিচার করেন। যারা ভালো কাজ করে তাদেরকে প্রমোশন, এবং যারা খারাপ কাজ করে তাদেরকে নরকে পাঠায়। বুঝতে পেরেছেন? তো এইসব কাজকর্ম কি করছে যমরাজ, কি করছে এটা দেখার অভিলাষ হয়েছে ভগবান নারায়ণের। ভগবান তখন গরুরের পিঠে চড়ে যমরাজের যে নিবাস স্থল, বাড়ি, সেখানে এসেছে সংযমনীপুরে। যমরাজ তো দেখে অবাক যে সাক্ষাৎ ভগবান আমার রাজ্যে পদার্পণ করেছে। সঙ্গে সঙ্গে যমরাজ দণ্ডবত প্রণাম করেছে, স্তব স্তুতি করছে, নিজের সিংহাসনে বসতে দিয়েছেন ভগবানকে, আরতি করেছেন, হ্যাঁ, মালা পরিয়েছেন, পাদ প্রক্ষালন করেছেন, এবং অনেক রকম নৈবেদ্য উপাচার ভগবানকে অর্পণ করেছেন, উপহার দিয়েছেন। তো ভগবান জিজ্ঞেস করছে, যমরাজ আপনি কেমন আছেন? আপনার কাজকর্ম সব কুশল মঙ্গল তো? যেই জিজ্ঞেস করেছে সেই সময় দক্ষিণ দিক থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার আসছে। ভগবান বলছে এটা কোথা থেকে আসছে এই আওয়াজটা? তো যমরাজ বলছে ভগবান দক্ষিণ দিক থেকে আওয়াজটা আসছে, ওখানে নরক আছে। তো যে সমস্ত মানুষ পরস্ত্রী সঙ্গ করে, নেশা করে, জুয়া পাশা খেলে, হ্যাঁ, আসব পান করে, তারপরে হচ্ছে প্রাণী হত্যা করে, মিথ্যা কথা বলে, এই সমস্ত যারা পাপী মানুষ তাদেরকে ওখানে শাস্তি দেওয়া হচ্ছে। ভগবান মনে কষ্ট পেলেন। ভগবান নারায়ণ ভাবলেন জগৎ জীবের কল্যাণের জন্য, হ্যাঁ, আমি এই জগৎ সৃষ্টি করেছি, কিন্তু মানুষ এখানে এসে কত কষ্ট পাচ্ছে। তো এদের উদ্ধার করার কোনো উপায় বের করতে হবে। হুম, তো সেই জন্য ভগবান সেই নরকে একজন নারী মূর্তি ধারণ করে অবতীর্ণ হলেন, একটি নারী মূর্তি ধারণ করলেন। দিনটা ছিল একাদশী, একাদশতম দিন। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী
তারপরে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তার পূর্ণিমা বা অমাবস্যা এরকম আসে না? সেই রকমই একাদশীর দিনে ওই দেবী আবির্ভূত হলেন, একজন দেবী। যেহেতু একাদশীর দিনে, একাদশতম দিনে আবির্ভূত হয়েছেন, সেই জন্য ওই দেবীর নাম হলো একাদশী। এবং তিনি ঘোষণা করলেন যে প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষে এবং শুক্লপক্ষে একাদশতম দিনে যদি কোনো মানুষ এই ব্রত পালন করে, একাদশী তিথি পালন করে, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, সমস্ত ঋণ থেকে মুক্ত হবে, সমস্ত দুর্ভাগ্য থেকে মুক্তি হবে, সমস্ত কষ্ট থেকে মুক্তি হবে এবং জীবনের শেষে ভগবানের নিত্যধাম যদ গত্যানা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেই নিত্যধাম বৈকুণ্ঠ লোকে সে ফিরত যাবে এবং তাকে আর এই মায়ার সংসারে জন্ম নিতে হবে না। এটা শুনে সমস্ত নরকবাসী তারা একাদশী ব্রত পালন করলো এবং গোটা নরক খালি হয়ে গেল। নরকে আর একটাও ক্যান্ডিডেট ছিল না, সবাই উদ্ধার হয়ে গেল, সবাই বৈকুণ্ঠ লোকে চলে গেল। যমরাজ ছুটি কাটাচ্ছে, আর মর্ত থেকে কোনো লোক কোথায় নরকে যাচ্ছে না, সবাই একাদশী করছে খুব ভালোভাবে। তো সেই সময় পাপ পুরুষ বলে একজন ব্যক্তি আছে, যার পুরো শরীরটা পাপ দিয়ে তৈরি। যেমন আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? রক্ত, মাংস, মজ্জা, অস্থি, তাই না? হাড়, ৭২,০০০ নারী, এই সমস্ত দিয়ে আমাদের শরীরটা তৈরি। কিন্তু পাপ পুরুষ ভগবানের সৃষ্টি একজন ব্যক্তি, তার শরীরটা কি দিয়ে তৈরি? ব্রহ্ম হত্যা, গো হত্যা, পরস্ত্রী গমন, হ্যাঁ, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, এই সমস্ত পাপ দিয়ে তার শরীরটা তৈরি। সে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, একটুও নড়তে চড়তে পারছে না, অনেক কষ্টে সে ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান, সবাই যদি একাদশী করে আপনার কাছে ফিরে যাবে, তাহলে আমাকে আপনি বাঁচিয়ে রেখেছেন কেন? আমি কেন এই জগতে তাহলে রয়েছি? তাহলে আমার অস্তিত্বের আর কি কারণ থাকলো? আমাকে আপনি মেরে দিন। তখন ভগবান সেই পাপ পুরুষকে বলছে, শোনো পাপ পুরুষ, তোমার কষ্টের নিবারণ হবে। পাপ পুরুষ বলছে, ভগবান, আমার থাকার কোনো জায়গা নেই, কোথাও আমি আর থাকতে পারছি না, কেউ আর পাপ কর্ম করছে না, সবাই একাদশী করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে, আমার কি গতি হবে? তখন ভগবান নারায়ণ সেই পাপ পুরুষকে বললেন যে তুমি একাদশীর দিনে পঞ্চ রবি শস্যের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ চাল, ডাল, যব, ভুট্টা, সরিষা, এগুলোর মধ্যে তুমি অবস্থান করবে। কোনো ব্যক্তি যদি একাদশীর দিনে এই জিনিসগুলো গ্রহণ করে, সে যে পাপ করেনি সেই পাপের শাস্তিও তাকে ভোগ করতে হবে। শাস্ত্রে বলছে একটা গরুর গায়ে যত লোম থাকে, কেউ তো গুণে শেষ করতে পারবে না একটা গরুর গায়ে কত লোম থাকে, বলছে তত সংখ্যক পাপ যদি কেউ একাদশীর দিনে একটা চালের দানা গ্রহণ করে, তত সংখ্যক পাপ একটা মানুষের শরীরে প্রবেশ করে। গরুর শরীরে কোটি কোটি লোম আছে, কেউ গুণে শেষ করতে পারবে? বলছে অত সংখ্যক পাপ যদি একাদশীর দিনে কেউ একটা চালের দানা গ্রহণ করে তার শরীরে প্রবেশ করবে। সে যে পাপ করেনি সেই পাপের শাস্তিও তাকে ভোগ করতে হবে, কারণ ওই রবি শস্যের মধ্যে পাপ পুরুষ একাদশীর দিনে অবস্থান করে। বুঝতে পেরেছেন? এই জন্য খুব সতর্ক থাকবেন, একাদশীর দিনে কেউ পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। একাদশীর দিনে চেষ্টা করবেন কিছু না খেয়ে থাকার জন্য। একাদশীর নিয়ম হচ্ছে আগের দিন একবার মাত্র প্রসাদ পাবে, একবার মাত্র খাবে। একাদশীর দিনে পুরো নির্জলা। একাদশী পরের দিন জল খেয়ে পারণ করে একবার মাত্র ভোজন করতে পারবে। ত্রয়োদশীর দিন থেকে সম্পূর্ণ আহার করতে পারবে। বুঝতে পেরেছেন? এটা একাদশীর আসল নিয়ম।
যারা পারবে না তাদের জন্য একাদশীর আগের দিন 3 বার ভোজন করবে, নিরামিষ আহার। একাদশীর দিনে নির্জলা। আর দ্বাদশীর দিনে কি করবে? 3 বার প্রসাদ পাবে পালন করে। ঠিক আছে? এটাও যারা পারবে না তাদের জন্য কি, একাদশীর আগের দিন 3 বার প্রসাদ পেল, হ্যাঁ, রাত 10টার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ব্রাশ করে নিয়ে সুন্দরভাবে ভগবানের কাছে সংকল্প করে ঘুমাতে গেল। পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গল আরতি, তুলসী আরতি এ সমস্ত করে জপ, সাধুসঙ্গ, ভাগবত শ্রবণ এইসব করলো। দ্বাদশীর দিনে পারণের সময় পারণ করে সে প্রসাদ পেতে পারবে 3 বার। হ্যাঁ, একাদশীর দিনে জল খেয়ে থাকতে পারবে যদি না পারে। এটাও যদি না পারে তখন একাদশীর দিনে ফল খেয়ে থাকতে পারে। নির্জলা একাদশী, না পারলে সজলা একাদশী, না পারলে সফলা একাদশী। ঠিক আছে? এটাও যদি না পারে তাহলে কি করবে? ডুবে মরতে হবে। কলিযুগের মানুষ আমরা এত দুর্ভাগা, এটাও পারি না। তখন আমাদের কি করতে হবে? অনুকল্প প্রসাদ আহার করতে হবে। একটু সবজি সিদ্ধ করে নিয়ে সন্ধক লবণ দিয়ে গোলমরিচ দিয়ে খাওয়া যেতে পারে। হ্যাঁ, কোনো কিছু আহ, এই যে একটু বাদাম ভাজা, এটা ওটা একটু পাওয়া যেতে পারে। একটু পেঁপের সবজি, কুমড়োর সবজি, এগুলো একটু পাওয়া যেতে পারে। ঠিক আছে? তবে একাদশীর আসল নিয়ম হচ্ছে নির্জলা। এখন বিষয় হচ্ছে, যারা এই যে 24টা একাদশী আছে বছরে, একাদশীগুলো তো সঠিকভাবে হয় না। আমরা চেষ্টা করছি সঠিকভাবে করার, কিন্তু সঠিকভাবে হয় না। কেন হয় না, বা একাদশীর কোথায় কোথায় ভুল থেকে যাচ্ছে, সেগুলো আমি একটু পরে আলোচনা করছি। এখন যেটা বলার বিষয় হচ্ছে, এই 24টা একাদশীতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, যদি কোনোভাবে এই একাদশী তিথিতে কোনো সমস্যা হয়ে গিয়ে থাকে, তাহলে যদি কেউ এই বছরে একটা একাদশী, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী যদি কেউ পালন করে, তাহলে সে বাকি 24টা একাদশী করার ফল পেয়ে যাবে। হরি বল। মনে আনন্দ পেলেন তো? আপনারা আনন্দ পাচ্ছেন তো শুনে? তো 24টা একাদশীর ফল পেয়ে যাবেন আপনারা, হ্যাঁ, যদি এই একটা একাদশী করেন। এটা ভীমের কৃপাতে লাভ হয়েছে। হ্যাঁ, ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ঘটনাটি বর্ণনা করা আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে যে, ভগবান, অপরা একাদশীর মহিমা তো শ্রবণ করলাম, এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমাটা কৃপা করে একটু বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই একাদশীর মহিমা আমি বলবো না, বলবে মহর্ষি ব্যাসদেব। ব্যাসদেব হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার। ভগবানের 6 প্রকার অবতার আছে: গুণাবতার, লীলাবতার, হ্যাঁ, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, হ্যাঁ, যুগাবতার, লীলা অবতার, এই সমস্ত 6 প্রকার অবতার আছে ভগবানের। তার মধ্যে একটা হচ্ছে শক্তাবেশ অবতার ব্যাসদেব। পরশুরামকেও শক্তাবেশ অবতার বলে। তো মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি এই ব্রতের মহিমা আলোচনা করছেন। তো এই মহিমা শ্রবণ করতে যুধিষ্ঠির মহারাজ ভীমকে নিয়ে গেছে। কারণ ভীম কোনো একাদশী করতে পারে না। ভীম হচ্ছে খুব পেটুক, খুব খেতে ভালোবাসে, এবং তার পেটের মধ্যে আছে বৃকো নামক অগ্নি। কি আছে? বৃকো নামক অগ্নি। এই জন্য ভীমের একটা নাম হচ্ছে বৃকোদর। কি নাম? বৃকোদর। আহ, যার পেটে বৃক নামক অগ্নি আছে, খাবার একটুখানি না দিলে সে সহ্য করতে পারবে না। সব সময় খাবার চাই। এক বেলা খেয়ে থাকতে হবে যদি বলা হয় তাকে, তাও সে থাকতে পারবে না একাদশীর দিনে। নির্জলা তো দূরের কথা। তো তখন ভীম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ব্যাসদেবকে বলছেন, হে মহর্ষি, একাদশীর দিনে মাতা কুন্তী, অর্জুন,
মহারাজ যুধিষ্ঠির, নকুল, সহদেব, দ্রৌপদী সবাই একাদশী পালন করে, কিন্তু আমি একাদশী পালন করতে পারি না। আমার পেটে এত খিদে, আমি তা একদম সহ্য করতে পারি না। আমি এক মুহূর্ত না খেয়ে থাকতে পারি না। আমার কি গতি হবে? সবাই আমাকে বারণ করে একাদশীর দিনে অন্ন খেও না, একাদশীটা পালন করো, কিন্তু আমি এটা মানে পারি না করতে। আমি অপারগ। আমার কি উদ্ধারের কোনো গতি নেই? আমি কি ভগবানের ধামে ফেরত যেতে পারবো না? তখন ব্যাসদেব বলছে, শোনো ভীম, বছরে একটা একাদশী করো। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী। সেই একাদশী যদি তুমি পালন করো, বাকি 24টা একাদশীর ফল তুমি পেয়ে যাবে। সুতরাং তুমি ওই একাদশীটা নির্জলা করো। বলছে হ্যাঁ, 24টা না করে একটা আমি কষ্ট করে করে নেব। তো ভীম কষ্ট করে ওই একটা মাত্র একাদশী করেছিল, যার জন্য নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। অনেকে বলে ভীম একাদশী। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই একাদশীটাকে অনেকে ভীম একাদশী বলে, যেহেতু ভীম এই একাদশীটা করেছিল। এই একাদশীটাকে অনেকে ভীম একাদশী বলে। আমি ছোটবেলা থেকে এটাকে ভীম একাদশী বলেই জানতাম। ভক্তি জীবনে আসার পরে নাম জানলাম পাণ্ডবা নির্জলা একাদশী। বুঝতে পেরেছেন? তো ভীম এই একাদশী করেছিল। তো একাদশী করলে কি লাভ হবে? এই একাদশী করলে অনন্ত কোটি জন্মের পাপ থেকে আমরা মুক্ত হব, এবং এই একাদশী করলে এই জীবনের শেষে আমরা ভগবানের ধামে ফেরত যাব, গোলকে ফেরত যাব, বৈকুণ্ঠ লোকে ফেরত যাব। কেউ যদি না জেনে এই একাদশী ব্রতে উপবাস করে ফেলে, স্বর্গাদি উচ্চতর লোকে তার জায়গা হবে। বুঝতে পেরেছেন? অনেক মানুষ আছে না জেনে, হয়তো স্ত্রীর সঙ্গে ঝগড়া হলো, কিছু সারাদিন খেলোই না, বাস তার একাদশী হয়ে গেল। হ্যাঁ? তো এইভাবেও যদি হয়, তাহলে তার উদ্ধার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই একাদশী পরের দিন দ্বাদশীর দিনে ব্রাহ্মণ ভোজন করানোর কর্তব্য, বৈষ্ণবদের ভোজন করানো কর্তব্য, দান করা কর্তব্য, হ্যাঁ, সাধু সঙ্গ করা কর্তব্য। তবে একাদশীটা সম্পূর্ণ হয়। একাদশীর পরের দিন যথাসময়ে পালন করে দ্বাদশীতে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাতে হয়, দান করতে হয়। তবে সেই একাদশী সম্পূর্ণ হয়। যে কোনো অনুষ্ঠানে, আপনি ছেলের বিয়ে দিন, মেয়ের বিয়ে দিন, গৃহপ্রবেশ করুন, অন্নপ্রাশন করুন, যে কোনো আপনি অনুষ্ঠান করুন না কেন, যদি সেখানে বৈষ্ণবদের ভোজন করান, বৈষ্ণবদের পদধূলি পড়ে, ব্রাহ্মণের পদধূলি পড়ে, হরিনাম সংকীর্তন হয়, তবে সেই জিনিসটা সার্থক হয়। বুঝতে পেরেছেন? তো সেই জন্য আপনারা একাদশীতে কি কি করবেন আর দ্বাদশীতে কি কি করবেন শুনে নিন, বা তার আগের দিন কি কি করবেন শুনে নিন। দশমীর দিন আপনারা কি করবেন? যারা আমিষ খায় তারা দশমীর দিন নিরামিষ খাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে, দশমীর দিন রাত 10টার আগে প্রসাদ পেয়ে নিয়ে ব্রাশ করে নিতে হবে। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে, ঘুঁটের ছাই বা গুঁড়ো হলুদের সঙ্গে সন্ধক লবণ এবং লবঙ্গের গুঁড়ো মিশিয়ে আপনারা দন্ত ধাবন করতে পারেন, ব্রাশ করতে পারেন। কোন রকম টুথপেস্ট ইউজ করবেন না। যদি আপনাদের কাছে গোবরের টুথপেস্ট থাকে, পঞ্চ পঞ্চগব্যের টুথপেস্ট যেটা আমরা ইউজ করি, হ্যাঁ, আমরা বৃন্দাবনে ভক্তি বেদান্ত গোশালা থেকে আমরা এটা অর্ডার করি, অনলাইনে আমাদের আসে। হ্যাঁ, তো সেটা আমরা ইউজ করি। 2 রকম, একটা পাউডার, টুথ পাউডার এবং টুথপেস্ট, দুটোই পাওয়া যায়, আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে? তো সেটা যদি থাকে সেটা ব্যবহার করতে পারেন, আর না থাকলে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। গুঁড়ো হলুদের সঙ্গে সন্ধক লবণ এবং লবঙ্গ গুঁড়ো, তার সঙ্গে একটু আপনারা তার মধ্যে মধু দিতে পারেন। না দিলেও চলবে, আপনারা হাত দিয়ে বা ব্রাশ দিয়ে আপনারা দন্ত ধাবন করতে পারেন। হ্যাঁ, চলবে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, দশমীর দিনে আপনাদেরকে সংকল্প করতে হবে। ভগবানের সামনে দাঁড়িয়ে একটা ফুল হাতে নিয়ে
ভগবানের কাছে অনুরোধ মানে প্রার্থনা করতে হবে যে ভগবান আমি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করতে চলেছি আপনার সন্তুষ্টি বিধানের জন্য, গুরু গৌরাঙ্গকে প্রসন্ন করার জন্য। আমার শক্তি নেই, আমার বুদ্ধি নেই, আমার জ্ঞান নেই, আমার কোনো সামর্থ্য নেই, আমার কোনো যোগ্যতা নেই। আপনি যদি করুণা করেন, আপনি যদি চান, আপনার অহৈতুকী অপ্রতিহতা কৃপার ফলে আমি এই ব্রত করতে পারি। এরকম বলে সেই ফুলটা ভগবানের দিকে 7 বার ঘুরিয়ে ভগবানের চরণে অর্পণ করে দেবেন। ভগবানকে প্রণাম করবেন। এইভাবে সংকল্প করে নেবেন। ঠিক আছে? এটা 4 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম হচ্ছে বিছানায় শোয়া যাবে না। নিচে শুতে হবে মাদুর পেতে। গরমকাল কোনো কষ্ট হবে না। ঠিক আছে? 6 নম্বর হচ্ছে দশমীর দিনে কোনো ক্ষৌর কর্ম করা যাবে না। চুল দাড়ি কাটা, নখ কাটা এগুলো কিছু করা যাবে না। 7 নম্বর নিয়ম, এই দিনে কোনো রকম ইনজেকশন নেবেন না। রক্তপাত হয় এমন কোনো কাজ করবেন না। কোনো মানে কোনো অপারেশন বলুন, যেকোনো জিনিস এই দিনে করবেন না। ঠিক আছে? আর 8 নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পালন করবেন। গৃহস্থ হোক আর যাই হোক, ব্রহ্মচর্য পালন করবেন। স্ত্রী সঙ্গ করবেন না। ঠিক আছে? 9 নম্বর পয়েন্ট হচ্ছে রাতে শোবার আগে কৃষ্ণ বইটা পড়ে শোবেন। কৃষ্ণ বইয়ে কোনো একটা অধ্যায় পড়ে শোবেন। ঠিক আছে? আর 10 নম্বর হচ্ছে গুরু পরম্পরাকে প্রণাম করে শোবেন। বাস। এই 10টা পয়েন্ট হচ্ছে দশমীর দিন। দশমীর দিন 10টা পয়েন্ট। এবার একাদশীর দিন আমরা কি কি করব? নাম্বার 1, একাদশীর দিনে আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবো সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে। ঠিক আছে? 4টে থেকে 4:30 মধ্যে। নাম্বার 2, স্নান, তারপরে তিলক, আচমন, হ্যাঁ, কাঁচা জামা কাপড়, ধুতি, পাঞ্জাবি, উত্তরী এগুলো পরিধান করার পরে মঙ্গল আরতি করব। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা সকালবেলায় জপ করব, মঙ্গল আরতির পরে ভক্ত সঙ্গে বসে জপ করব তুলসী গাছের সামনে বসে। 4 নম্বর হচ্ছে এই একাদশীর দিনে আমরা যত বেশি পারবো তুলসী পরিক্রমা করতে পারি। 108 বার, 121 বার, 151 বার, 201 বার, 251 বার তুলসী পরিক্রমা। হ্যাঁ। যে তোমারও শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। তুলসী দেবী আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে। সেজন্য তুলসী দেবীর আশ্রয় গ্রহণ করা কর্তব্য। ভগবান আমাদের প্রতি আকৃষ্ট হবে। ঠিক আছে? 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই একাদশীর দিনে ভগবদ গীতা বা শ্রীমদ্ ভাগবত পাঠ করতে হবে। কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা পাঠ করুন। ঠিক আছে? 6 নম্বর পয়েন্ট হচ্ছে এই একাদশীর দিনে সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন। আমরা মন্দিরে সারা রাত জেগে থাকার জন্য অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি। শঙ্খ বাজানো প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, তারপরে হচ্ছে নাটক রেখেছি আমরা। অনেকগুলো নাটক আছে, গো অ্যাজ ইউ লাইক আছে, তারপরে সারা রাত ধরে কীর্তন আছে, হরিকথা আছে, অনেক রকম অনুষ্ঠান আমরা রেখেছি যাতে মানুষ মন্দিরে এসে রাত্রি জাগরণ করতে পারে এই একাদশীটায়। ঠিক আছে? 6 নম্বর হচ্ছে এই একাদশীর দিনে আপনারা কি করবেন? বাকি যেগুলো বলেছি, ক্ষৌর কর্ম না করা, ব্রহ্মচর্য পালন করা, ঠিক আছে? এগুলো তো পালন করতে হবে। কোন রকম বিশ্রাম নেবেন না। ঠিক আছে? 7 নম্বর, এই দিনকে পরনিন্দা পরচর্চা করবেন না। কোন রকম কারো নিন্দা করবেন না, কারো দোষ দেখবেন না। 9 নম্বর হচ্ছে কোনো অসৎ সঙ্গ করবেন না, অভক্তের সঙ্গ করবেন না। যত অফিস কাচারিতে কাজ আছে, ব্যবসা বাণিজ্যের কাজ আছে, এই দিন বন্ধ। এই দিনে কিছু করবেন না। ঠিক আছে? আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে এই দিনকে রাত্রি জাগরণ করতে হবে। নির্জলা একাদশীর দিন রাত্রি জাগরণ করতে হবে। ঠিক আছে? 11 নম্বর পয়েন্ট হচ্ছে এই দিনকে আপনারা তুলসী কাঠের দীপ ভগবানকে নিবেদন করতে পারেন। তুলসী কাঠের তুলো দিয়ে, ঘি দিয়ে ভগবানকে দীপ নিবেদন করতে পারেন। ভগবান খুশি হবে। ঠিক আছে? 12 নম্বর পয়েন্ট হচ্ছে এই একাদশীর দিনে আপনারা সাধুদের, বৈষ্ণবদের সেবা করতে পারেন। কিভাবে সেবা করবেন আপনারা?
ধরুন কোনো বৈষ্ণব, হ্যাঁ, ধরুন তার কিছু একটা দরকার, আপনি হাতের সামনে এনে দিলেন। হ্যাঁ, বা ধরুন কোনো ভক্ত ভাগবত পাঠ করছে, হ্যাঁ, আপনি তাকে সহযোগিতা করলেন, হ্যাঁ, শ্লোকটা বোর্ডের মধ্যে লিখে দিলেন বা কিছু। হ্যাঁ, আপনি মন্দিরে এসে মন্দির কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ঝাঁট দিলেন, কিছু পরিষ্কার করলেন, কিছু সবজি অমান্য করে দিলেন, ভগবানের রন্ধনের সেবা সহযোগিতা করলেন, এরকম করতে পারেন। ঠিক আছে। 12 নম্বর হচ্ছে এই একাদশী তিথিতে দান করতে পারেন, এর বিশেষ মহিমা আছে। বৈষ্ণবদের বস্ত্র দান করতে পারেন, ধুতি পাঞ্জাবি, ভাগবত দান করতে পারেন, চৈতন্য চরিতামৃত দান করতে পারেন, গীতা দান করতে পারেন, অন্ন ডাল সবজি এই সমস্ত আপনারা দান করতে পারেন, গাভী দান করতে পারেন, স্বর্ণ দান করতে পারেন। অনেক রকম দানের বিধান আছে। ভূমি দান করতে পারেন, অনেক কিছু দানের বিধান আছে। অর্থ দান করতে পারেন। হ্যাঁ, কিছু না পারলে শ্রম দান করুন, শ্রম দান। আপনার নিজের যে শরীরে শক্তি আছে সেটা দিয়ে ভগবানের কিছু সেবা করুন, সাধু মহাত্মাদের কিছু সেবা করুন। ঠিক আছে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 13 নম্বর পয়েন্ট, হ্যাঁ, যে নিরলস ভাবে, নিরলস ভাবে বেশি বেশি যতটা পারা যায় জপ করুন। অনেকে এই একাদশীর দিনে 64 মালা জপ করে, 101 মালা জপ করে, 108 মালা জপ করে, 128 মালা জপ করে, 192 মালা জপ করে। বুঝতে পেরেছেন? যার যতটা সামর্থ্য, যতটা পারবেন বেশি জপ করার চেষ্টা করুন। ঠিক আছে। আর 14 নম্বর পয়েন্ট হচ্ছে এই একাদশী তিথি আপনার জীবনের শেষ পাণ্ডবা নির্জলা একাদশী হতে পারে। পরের বছর পাণ্ডবা নির্জলা একাদশী আসার আগে আপনার মৃত্যু হতেই পারে। সেই জন্য এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে যতটা পারবে, ইম্পর্টেন্ট ব্যাপার এটা, যে কোনো রকম বৈষ্ণব অপরাধ যেন না হয়। ঠিক আছে। এগুলো লিখেছেন খাতাতে, আপনারা লিখে রাখুন এগুলো। আর হচ্ছে 15 নম্বর পয়েন্ট, যদি পারেন, যদি পারেন ভগবানের জন্য কিছু পুষ্প, কিছু তুলসী পত্র, কিছু মিষ্টান্ন, কিছু ফল, এগুলো নিয়ে আসবেন। মন্দিরে কখনো খালি হাতে আসতে নেই। এগুলো ভগবানকে নিবেদন করতে পারেন। আমরা যেমন কারোর বাড়িতে গেলে খালি হাতে যাই, তো এটা ভগবানের বাড়ি। যদি কখনো কেউ মন্দিরে যান, কোনো মন্দিরে, যে কোনো মন্দিরে যাবেন, অবশ্যই ভগবানের জন্য কিছু না পারলেও একটা তুলসী পাতা হলেও নিয়ে যাবেন। যদি সামর্থ্য থাকে ফল, মিষ্টান্ন, এগুলো নিয়ে যাবেন ভগবানের জন্য, ফুল। তো 15টা পয়েন্ট আপনারা একাদশীর দিনে করতে পারেন। ঠিক আছে। এছাড়া এর পরের দিন দ্বাদশীর দিনে কি করবেন? দ্বাদশীর দিনেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন, স্নান ক্রিয়াদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মঙ্গল আরতি করলেন। মঙ্গল আরতির পরে পারণে যে টাইম আমি বলেছি, হ্যাঁ, 5টা 52 থেকে 9টা 24, এই যে টাইম আমি বলেছি, এই টাইমের মধ্যে আপনারা পারণ করবেন। এবার নর্মাল একাদশীর পারণ, সফলা একাদশী বা অনুকল্প প্রসাদ পেয়ে যে একাদশী করা হয় সেই একাদশী পারণের মন্ত্র এবং নির্জলা একাদশী পারণের মন্ত্র আলাদা। বুঝতে পেরেছেন? নর্মালি আমরা কি বলি? ওম অজ্ঞানতিবিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে আমরা একটা জগন্নাথের মহাপ্রসাদের চালের দানা গ্রহণ করে আমরা পারণ করি। কিন্তু নির্জলা একাদশীর পারণটা এরকম হয় না। নির্জলা একাদশী পারণটা কি কি দিয়ে করতে হয়? কোনো অন্ন দিয়ে নয়, 1 ফোঁটা জল দিয়ে। 1 ফোঁটা জল দিয়ে পারণ করতে হয়। হ্যাঁ, কি তার মন্ত্র? একাদশাং নিরাহার ব্রতে নানেন কেশব সুমুখ প্রসীদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশাং নিরাহার, প্রথমে এই শব্দগুলো আসবে যে আমি নিরাহার করে নির্জলা একাদশী করেছি, সেই জন্য এই মন্ত্র বলে হাতে একটু জল নেবেন। যেমন আচমনের সময় আমরা জল নিই, ভগবানের কোনো প্রসাদী জল, ভগবানের গ্লাসে যে জল দেওয়া হয় সেটা কোনো পাত্রে নিয়ে সেখান থেকে হাতে নিলেন, একটু নিয়ে আপনি এই মন্ত্র বলে 1 ফোঁটা জল পারণ করলেন, জলটা পেয়ে নিলেন,
পালন হলো। তারপরে ভগবানকে যে ভোগ নিবেদন করা হয়েছে, পঞ্চ রবি শস্য দিয়ে যে ভোগ নিবেদন করবেন, সেই প্রসাদ পাবেন। কিন্তু নিজে প্রসাদ পাওয়ার আগে মন দিয়ে শুনুন, আপনি যে নির্জলা একাদশী পালন করলেন এক ফোঁটা জল খেয়ে, কিন্তু পূর্ণরূপে পঞ্চ রবি শস্য ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার আগে সাধু মহাত্মাদের আগে ভোজন করাতে হয়, যেটা অম্বরীশ মহারাজ করতেন, বা এটাই হচ্ছে নিয়ম। আগে বাড়িতে দ্বাদশীর দিনে 11 জন কমপক্ষে ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ডেকে ভোজন করাতে হয়। বুঝতে পেরেছেন? পুরো পূর্ণ তৃপ্ত সহকারে তাদেরকে ভোজন করালেন, তাদেরকে দক্ষিণা দিলেন, প্রণাম করলেন, তাদের কিছু উপহার দিলেন, দান করলেন, তারা সন্তুষ্ট হলো। তারপরে তাদের অনুমতি নিয়ে আপনি পঞ্চ রবি শস্য যে ভগবানকে ভোগ লাগিয়েছেন, চাল ডাল অন্ন সবজি রুটি চাপাটি যা কিছু, সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, আদর্শ নিয়ম। বুঝতে পেরেছেন? যতক্ষণ না আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাচ্ছেন, তাদের অনুমতি নিয়ে আপনি পঞ্চরবি শস্য গ্রহণ করছেন, ততক্ষণ আপনার একাদশী সম্পূর্ণ হলো না। ঠিক বুঝতে পেরেছেন? এটা শাস্ত্রের নির্দেশ। এটা এইভাবে আপনারা দ্বাদশীর দিনে পালন করে সাধু মহাত্মার প্রসন্নতা বিধান করবেন। ঠিক আছে? আর এই একাদশী দিনে যদি কেউ কিছু দান করবে, সেটা অক্ষয় হয়ে থাকবে, সেটা কখনো ক্ষয় হবে না। বুঝতে পেরেছেন? পাণ্ডবা নির্জলা একাদশী, যদিও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীটা পড়ে, কিন্তু এবছর আষাঢ় মাস হয়ে গেল। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে এই পক্ষ বর্ধিনী দ্বাদশী যুক্ত একাদশী এটা। এছাড়া এই বছরে আমাদের পুরুষোত্তম মাস পড়েছিল, সেই জন্য আমাদের এরকম ঘটেছে। ঠিক আছে? যেমন স্নান যাত্রা, স্নান যাত্রা কিন্তু জ্যৈষ্ঠ মাসে হয়, জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমাতে হয়, এবারে আষাঢ় মাস পড়ে গেল, তাই না? হ্যাঁ, অধিক মাস হয়েছে বলে এটা হয়েছে। সেই জন্য আপনারা কোন রকম মনে দ্বিধা রাখবেন না। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে প্রভু 25 তারিখে একাদশী করবো না 26 তারিখে? আমি সেটা ক্লাসের শুরুতেই অনেক বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। ঠিক আছে? তো আপনারা 26 তারিখে একাদশী ব্রত পালন করবেন। আচ্ছা, এখন আমরা প্রথমে শুনলাম যে ভগবান নারায়ণ যখন যমরাজের আলয় এলেন, যমরাজ তাকে অনেক উপহার দিলেন, গলায় মালা পরালেন, পাদ প্রক্ষালন করলেন, আরতি করলেন, নৈবেদ্য দিলেন, ভগবানের অনেক স্তব স্তুতি বন্দনা করলেন। তারপরে দক্ষিণ দিক থেকে বাঁচাও বাঁচাও করে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল, আর্তনাদ। হ্যাঁ, তো ভগবান যখন জিজ্ঞেস করলেন কোথা থেকে আওয়াজ আসছে, তখন যমরাজ কি বলেছিল? ভগবান নরক থেকে আওয়াজ আসছে, দক্ষিণ দিকে নরক আছে। যে সমস্ত পাপী লোক কখনো সাধু সঙ্গ করেনি, কখনো হরিনাম করেনি, একাদশী করেনি, তারা এই নরক যন্ত্রণা ভোগ করছে। আজকে একজন মাতাজি সকালবেলায় হঠাৎ এসেছে আমার কাছে, আমি প্রসাদ পাচ্ছিলাম, এসে বলছে প্রভু আমাদের পাড়ার ব্রাহ্মণ বলছে যে বিধবাদের একাদশী 25 তারিখ আর সদবাদের একাদশী 26 তারিখ। আমি বললাম কোন ব্রাহ্মণ বলেছে আমার কাছে ধরে নিয়ে আসুন। বুঝতে পেরেছেন? মানে পাষণ্ড, একদম মহামূর্খ, মহামূর্খ। সদবা বিধবাদের একাদশী আলাদা হয়? হ্যাঁ, কি ধরনের মতবাদ এগুলো? যারা শাস্ত্রকে ভুল ব্যাখ্যা করে, এদের জন্য আবার একটা বিশেষ নরক আছে। নরক আছে প্রায় 1000টি নরক আছে। বুঝতে পেরেছেন? সেই নরকের একটু হালকা ঝলক দর্শন আপনাদেরকে দিচ্ছি। বিশেষ বিস্তারিত বর্ণনা করব না, কারণ আমাদের হাতে 12-13 মিনিট সময় আছে। আমি একটু সংক্ষেপে সেই নরকের বর্ণনাটা একটু আপনাদেরকে দিতে চাই, যে কোন কোন পাপ করলে কোন কোন নরকে যেতে হয়। স্বামীর আগে খেয়ে নিলেও একটা নরক আছে, যে স্বামী খায়নি স্ত্রী খেয়ে নিল, তার জন্য একটা বিশেষ নরক আছে। ঠিক আছে? সেটাও আমি বলবো। ভাগবতে পঞ্চম স্কন্ধ 26 নম্বর অধ্যায়
হ্যাঁ, 7 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে নরকের বর্ণনা। শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নরকের বর্ণনা শোনাচ্ছে। এই নরকে কাদের কাদের যেতে হয়। এখানে বলছে, হে রাজন, 28টি নরক রয়েছে, বিশেষ নরক। আর বাকিগুলো অত বিশেষ না হলেও আছে 1000টা নরক টোটাল। এবং সেই নরকগুলোর নাম কি কি শুনুন, মন দিয়ে কান খুলে শুনুন। তামিশ্র নরক, অন্ধ তামিশ্র নরক, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্তসূর্মি, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, বিশ্বসন, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি, অয়পান, ক্ষারকর্দম, রক্ষগণ ভোজন, শূলপ্রত, দ্বন্দ্বসুখ, অবট নিরোধন, পর্যাবর্তন ও সূচিমুখ। এই 28 প্রকার নরক রয়েছে। 28 প্রকার নরক। এছাড়া আরো অনেক নরক আছে, প্রায় 1000টি নরক। ব্রহ্মাণ্ডের নিচে, পাতালের নিচে দক্ষিণ দিকে বলছে নরকগুলো রয়েছে। হ্যাঁ, দেখুন কি বলছে, যে ব্যক্তি অপরের ধন মানে অপরের টাকা পয়সা, স্ত্রী এই সমস্ত অপহরণ করে তাকে তামিশ্র নামক নরকে যেতে হয়। হ্যাঁ, দাঁড়াও, স্ক্রল করে তুলে দিও না। হ্যাঁ, তামিশ্র নরকে যেতে হয়, বুঝতে পেরেছো? অপরের টাকা পয়সা যে চুরি করে, অপহরণ করে নেয়, এবং অপরের স্ত্রী যারা অপহরণ করে নেয়, এরম আছে না? এখন অনেক লোক আছে দেখবেন নিজেরা বিয়ে থা করছে না, কিন্তু যারা বিয়ে করেছে তাদের বাড়িতে নানা রকম দৃষ্টি। দেখেছেন না এই সমস্ত? বিয়ে বিয়ে হয়ে গেছে, সন্তান আছে, স্বামী আছে, স্বামী কাজে চলে গেলে হ্যালো, কোথায় কথা হচ্ছে, হরে কৃষ্ণ। তো তারা কোথায় যাবে? তামিশ্র নামক নরকে যাবে। বুঝতে পেরেছেন? যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে, মানে নিজের স্বামীর কেয়ার করে না, স্বামী তাকে রোজগার করে খাওয়াচ্ছে, যত্ন করছে, আর স্বামীর কোনো টেক কেয়ার করছে না, অপর পুরুষের প্রতি তার নজর, তাকে অন্ধ তামিশ্র নামক ভয়ঙ্কর নরকে যেতে হয়। দেহাত্ম বুদ্ধিতে মগ্ন থেকে যে সমস্ত মূর্খ মানুষেরা জীব হিংসার দ্বারা স্ত্রী পুত্রাদির ভরণ পোষণ করে, তারা রৌরব নামক নরকে যায়। ধরো কেউ মাংসের দোকান খুলেছে, আমার কাছে একটা লোক আসতো এরকম, তাকে বলছে সবজির দোকান খোলো রে, সে বলছে না প্রভু, আমি তো মুরগি কাটার সময় হরে কৃষ্ণ বলি, আমার সব পাপগুলো খণ্ডন হয়ে যায়। হ্যাঁ, নাম্ন বলাধিজস্ব পাপ বুদ্ধি, নাম বলে পাপ আচরণ। হ্যাঁ, নাম বলে পাপ আচরণ, হরিনামের আশ্রয় নিয়ে পাপ করা, এটা হচ্ছে এক প্রকার নাম অপরাধ। বুঝতে পেরেছেন? বলছে নিজের স্ত্রী পুত্রের ভরণ পোষণের জন্য অন্য জীবকে হত্যা করে যারা, তাদেরকে রৌরব নামক নরকে যেতে হবে। এই নরকগুলোর বর্ণনা আমি একটু পরে দিচ্ছি, যে সেখানে কি হয়, টিভি সিনেমা দেখানো হয় না, হ্যাঁ, ঝালমুড়ি খাওয়ানো হয়, সেগুলো আমি বলছি একটু পরে। বলছে যে সমস্ত পশুর প্রতি হিংসা করা হয়েছিল তারা সেখানে রুরু নামক এক প্রকার প্রাণী রূপে জন্মগ্রহণ করে, এবং যারা মেরেছে তাদেরকে ভীষণ যন্ত্রণা দেয়। যারা পশু পাখি হত্যা করে রন্ধন করে খায়, যমদূতেরা তাদেরকে কুম্ভী পাক নামক নরকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ফুটন্ত তেলে পাক করে। সানফ্লাওয়ার তেল না, হ্যাঁ, ডক্টর চয়েস সেটা আমি জানি না, কিন্তু তেলে, ফুটন্ত তেলে ভাজবে। বুঝতে পেরেছেন? বলছে যে ব্যক্তি ব্রাহ্মণ হত্যা করে তাকে কালসূত্র নামক নরকে নিয়ে যাওয়া হয়, যেখানকার ভূমি তাম্রময়, সমতল, এবং তা একটি চুল্লির মতো উত্তপ্ত। একটা তামার প্লেট আছে, বিশাল বড় একটা চাটু, তা মানে গরম লাল হয়ে আছে, তার উপর তাকে ছেড়ে দেবে। নাচো, কত ডিজে নেচেছো না তুমি মদ খেয়ে, নাচো। যেখানকার ভূমি তাম্র, ওই বললাম আমি, ব্রহ্মঘাতীকে সেখানে বহু বছর ধরে পোড়ানো হয়। মৃত্যুর পরে আত্মা একটা যাতনা শরীর পায়, সেই শরীরটার মৃত্যু হয় না, সেই শরীরে অনেক যন্ত্রণা হয়, এই জন্য নাম হচ্ছে যাতনা শরীর।
মৃত্যুর পরে 10 দিনের মাথায় সেই শরীরটা একটা জীব প্রাপ্ত হয়। যদি তার পুত্র কন্যারা ঠিকভাবে পিণ্ডদান করে, সঠিকভাবে তর্পণ করে, সঠিকভাবে শ্রাদ্ধের ক্রিয়াকর্মাদি করে, তাহলে 10 দিনের মাথায় দশা যেটাকে বলে সেটা হয়ে গেলেই একটা, যে মারা গেছে সে একটা শরীর পায়, সেটাকে বলে যাতনা শরীর। এবং 12 দিনের মাথায় সে ওই বাড়ি ত্যাগ করে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। বুঝতে পেরেছেন? তো বলছে সেখানে পোড়ানো হবে। এই শরীরে ইঞ্জেকশন দিলে যেমন যন্ত্রণা হয়, ওই যাতনা শরীরে ইঞ্জেকশন দিলে 1000 গুণ বেশি কষ্ট হবে, কিন্তু মৃত্যু হবে না। ওই শরীরে মৃত্যু হবে না, কিন্তু কষ্ট অনেক বেশি হবে। বলছে সেখানে পোড়ানো হয়, তান্দুরির মতো পোড়ানো হবে। যে শাস্ত্রের নির্দেশ না মেনে নিজের খেয়াল খুশি মতো আচরণ করে, পাষণ্ডী মত অবলম্বন করে, তাকে অসিপত্র নামক নরকে যেতে হবে। অসিপত্র বন বললাম না একটু আগে, একটা ব্রাহ্মণ বলেছে সদবাদের একাদশী আলাদা, বিধবাদের একাদশী আলাদা। এদের বলে পাষণ্ড, এরাই অসিপত্র বন নামক নরকে যাবে। যে সমস্ত রাজপুরুষ অন্যায়ভাবে বিচার করে নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয়, যমদূতেরা তাদের শুকর মুখ নামক নরকে নিয়ে গিয়ে অত্যন্ত নির্দয়ভাবে প্রহার করে। শুকর মুখ নরকটা জানেন তো? সেখানকার যমদূতদের মুখগুলো শুকরের মতো, প্রচুর মারে। যে সমস্ত নেতা মন্ত্রী এরা আছে, হ্যাঁ, এরা অনেক সময় নিরীহ মানুষকে শাস্তি দেয়, সেই জন্য তাদের এরকম শাস্তি ভোগ করতে হয়। ভগবান মানুষদের বিবেক শক্তি প্রদান করেছেন, যার ফলে তারা অন্যের সুখ দুঃখ অনুভব করতে পারে। কিন্তু যারা বিবেক রহিত হয়ে অন্য প্রাণীদের কষ্ট দেয়, যমদূতরা তাদের অন্ধকূপ নামক নরকে নিয়ে যায়। অন্ধকূপ নামক একটা নরক আছে। জীবিত অবস্থায় তারা যে সমস্ত প্রাণীদের কষ্ট দিয়েছিল, সেই সমস্ত প্রাণীরা তাদের সেখানে কষ্ট দিয়ে থাকে। এখানে বলছে যে সমস্ত মানুষ অতিথিদের খেতে না দিয়ে স্বয়ং ভোগ করে, তারা কৃমি ভোজন নামক নরকে পতিত হয়। বাড়িতে গেস্ট এসছে, তাকে খেতে না দিয়ে আগে নিজে খেয়ে নিল, এদেরকে কোথায় যেতে হয়? কৃমি ভোজন নামক নরক। ঠিক আছে? সেখানে অনেক কৃমি থাকে। চাউমিন যেমন খান না, চাউমিন নুডলস, হ্যাঁ, হাক্কা নুডলস অনেকে বলে, হাক্কা নুডলস, ওখানে সব খেতে হবে। কেঁচো চাউমিনের মতো, খাও কত খাবে, আহ, হ্যাঁ, এই তো জীবন, তখন বুঝবে কত ধানে কত চাল। হুম। বলছে চৌর্য বৃত্তির ফলে সন্দংশ নামক নরকে যেতে হয়। চৌর্য বৃত্তি মানে হচ্ছে চুরি করে, যারা যারা চুরি করে, স্বামীর পকেট থেকে চুরি করে ধরুন লেপের তলায় রেখে দিল, আছে না? চুরি বৃত্তির ফলে সন্দংশ নামক নরকে যেতে হয়। যে স্ত্রীতে গমন করা উচিত নয়, তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের ফলে তপ্ত শূর্মী নামক নরকে যেতে হয়। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয়, কি বলবো, যারা বারবনিতা আছে, তারা দেহ ব্যবসায়ী, তাদের সঙ্গ করলে এদেরকে তপ্ত শূর্মী নামক নরকে যেতে হয়। পশুদের সঙ্গে যৌনাচার করার ফলে বজ্রকণ্টক শালমলি নামক নরকে যেতে হয়। কলিযুগে এরকম অনেক মানুষ আছে, পশুদের সঙ্গে যৌনাচার করে। সম্ভ্রান্ত উচ্চকুলজাত ব্যক্তি যদি স্বধর্ম থেকে ভ্রষ্ট হয়, তাহলে তাকে নরকের পরীক্ষা স্বরূপ রক্ত, পুঁজ, মূত্র ইত্যাদিতে পরিপূর্ণ বৈতরণী নদীতে পতিত হতে হয়। ধরুন ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, সে খাচ্ছে শুয়োরের মাংস, ছাগলের মাংস, তো তাই কোথায় যেতে হবে? বৈতরণী নদী। সেখানে রক্ত, পুঁজ, হ্যাঁ, আর হচ্ছে মূত্র এর নদী। নদীটায় কি আছে? জল নেই, শুধু রক্ত আছে, পুঁজ আছে, আর কি আছে? মূত্র। সেখানে ফেলে দেওয়া হবে। সেখানে বড় বড় কুমির আছে। বুঝতে পেরেছেন? কেমন লাগবে? ভালো লাগবে? কে কে যেতে চান ওখানে হাত তুলুন দেখি একটু। তো এরকম আছে। হ্যাঁ, যে ব্যক্তি পশুর মতো আচরণ করে তাকে পুয়োদ নামক নরকে যেতে হয়। পশুর মতো আচরণ করে না অনেকে? মানুষ হয়ে পশুর মতো আচরণ করে, হিংস্র। যে ব্যক্তি শাস্ত্রের অনুমোদন ব্যতীত বনে গিয়ে নৃশংসভাবে পশু হত্যা করে,
তাকে প্রাণরোধ নামক নরকে নিয়ে যাওয়া হয়। প্রাণরোধ নামক নরকে নিয়ে যাওয়া হয়। কিছুদিন আগে একজন সেলিব্রিটি হরিণ মেরে জেলে যাচ্ছিল, দেখেছেন, শুনেছেন আপনারা? হরিণকে মেরে দেওয়ার ফলে তার জেল হয়ে গেছিল, যদি এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু নরকে গিয়ে এখানে প্রাণরোধ নামক নরকে যেতে হবে। যে ব্যক্তি অন্যায়ভাবে যজ্ঞের নামে পশু হত্যা করে তাকে বিশ্বসন নামক নরকে যেতে হয়। যেমন বলছে না, শীতলা মায়ের পুজো দাও, পাঁঠা বলি দাও, কি মজা, তোমারও বলি হবে। এখানে এই যে বলছে, যে ব্যক্তি বলপূর্বক তার স্ত্রীকে বীর্যপান করায় তাকে লালাভক্ষ নামক নরকে পতিত হতে হয়। যে ব্যক্তি আগুন লাগায় প্রাণ নাশ করার জন্য বিষ প্রয়োগ করে তাকে সারমেয়াদন নামক নরকে পতিত হতে হয়। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার কি হবে? বা মিথ্যা সাক্ষ্য প্রদান করে জীবিকা নির্বাহ করে তাকে অবিচি নামক নরকে যেতে হবে। সুরাপানে আসক্ত ব্যক্তিকে অয়পান নামক নরকে যেতে হবে। সুরাপান মানে মদ, যারা মদ খায় তাদের কোথায় যেতে হবে? সব আলাদা আলাদা ব্যবস্থা আছে, সব অতিথি আপ্যায়নের খুব ভালো ব্যবস্থা আছে ওখানে, বুঝতে পেরেছেন? খুব সুন্দর আপ্যায়ন করবে ওখানে। বলছে গুরুজনদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন না করে মর্যাদা লঙ্ঘন করার ফলে খারকর্দম নামক নরকে পতিত হতে হয়। খারকর্দম নরক। অনেকে ভৈরবের কাছে নরবলি দিয়ে রক্ষগণ ভোজন নামক নরকে পতিত হয়। আশ্রিত পশু পক্ষীদের হত্যা করলে সুলভব্রত নামক নরকে যেতে হয়। ধরুন একটা ছাগল পুষেছে, খুব যত্ন করছে, আদর করছে, বাবা গো মা গো, হ্যাঁ এইসব বলছে, আর খিদে পেলে দেয় কেটে খেয়ে নিল, যা। একটা মুরগি পুষেছে, মুরগিটাকে বড় করলো, আর বড় করে সে মনে করলো মালিক আমার খুব ভালো খেতে দেয় পড়তে দেয়, ব্যাস একদিন ভালো দিন দেখে সানডে ফিস্ট হয়ে গেল, যা, নারায়ণ নারায়ণ, গেল। তো তারা কোথায় যাবে? সুলভব্রত নামক নরকে যেতে হবে। যে ব্যক্তি অন্যদের পীড়া দেয় তাকে দ্বন্দ্ব সুখ নামক নরকে যেতে হবে। যে ব্যক্তি প্রাণীদের গুহায় আবদ্ধ করে পীড়া দেয় তাকে অবট নিরোধন নামক নরকে যেতে হবে। অতিথি অভ্যাগতদের যা প্রতি অনর্থক ক্রোধ প্রদর্শন করলে পর্যাবর্তন নামক নরকে যেতে হয়। আর বলছে ধনমদে মত্ত হয়ে, অনেকে টাকার অহংকার থাকে, আমার কাছে কত টাকা আছে, কত বড় বাড়ি আছে, কত দামি গাড়ি আছে। বলছে যে ব্যক্তি ধনমদে মত্ত হয়ে সর্বদা আরো ধন সংগ্রহ করার জন্য চিন্তায় মগ্ন থাকে তাকে সূচিমুখ নামক নরকে যেতে হয়। বুঝতে পেরেছেন? এইরকম নরকের বর্ণনা শাস্ত্রে রয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখব এই নরকগুলো কেমন হয়। হুম, যেমন কুম্ভিপাক বললাম, সেখানে তেলের মধ্যে চোবানো হয়। যেমন একটা নরক আছে রৌরব, রৌরব নামক একটা নরক আছে। হুম, বলছে যে তার দেহটাকে নিজের স্বরূপ বলে মনে করে, উপরন্তু দেহের সংরক্ষণের জন্য অনেক রকম পাপ কাজ করে, পরিবারের ভরণ পোষণের জন্য অনেককে প্রতারণা চিটিং করে অর্থ সংগ্রহ করে এবং অকারণে অন্যের প্রতি হিংসা পরায়ণ হয়, এই প্রকার ব্যক্তি রৌরব নামক নরকে যাবে। বুঝতে পেরেছেন? এবং এখানে একটা পশু আছে যার নাম হচ্ছে রুরু, সে তাকে এরকম কষ্ট দেয়, পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে খায়। বুঝতে পেরেছেন? এখানে বলছে যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তারা মহারৌরব নামক দণ্ডভোগ করে, মহারৌরব নামক নরকে যায় এবং সেখানে ক্রোব্যাদ নামক রুরু পশুরা তাদের যন্ত্রণা দিয়ে মাংস আহার করে। আপনার শরীর থেকে মাংসগুলো খুলে খুলে খাবে, আপনি কিছু করতে পারবেন না, শুধু চিৎকার করবেন, আর্তনাদ করবেন, বাঁচাও বাঁচাও বলবেন। আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা, আপনার এলআইসির টাকা, আপনার দাদা দিদি এমএলএ এমপি কেউ আপনার সঙ্গে থাকবে না। আপনার ছেলে, আপনার মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এত বড় বাড়ি, এত দামি গাড়ি, এত সুন্দরী নারী, এত ভালো চাকরি, কোনো কিছু আপনার কোনো কাজে আসবে না দাদা।
বুঝতে পেরেছেন? ওখানে গিয়ে দেখতে পাবেন অনেক রকম লোক আছে। কোথাকার প্রধানমন্ত্রী, কোন দেশের এমএলএ, কোন দেশের এমপি, কোন খুব বড় ডাক্তার, সব ওখানে দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? হসপিটালে ভর্তি হচ্ছেন, আপনার অপারেশন করতে গিয়ে একটা পার্টস খুলে নিয়ে নিল, আপনি জানতেই পারলেন না। এরকম কত ডাক্তার আছে। বুঝতে পেরেছেন? তো তাদের যোগ্য ব্যবস্থা ওখানে হবে। আমি কিছুদিন আগে কিছু লোকের আম অনুভব শুনছিলাম যারা নরক থেকে ঘুরে এসেছে। হরিয়ানাতে কিছু লোক আছে, ২-৪ জন আছে। একটা স্কুলের হেড স্যার ছিল। তো তার এরকম মরার সময় নয়, কিন্তু তাকে পাশের বাড়ি একটা লোককে তুলে নিয়ে যাওয়ার কথা, কিন্তু যমদূত ভুল করে তাকে তুলে নিয়ে চলে গেছে। এবার নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে দেখছে একটা বড় লাইন আছে এবং সেখানে নানান ধরনের লোক আছে। সব বড় বড় ডিগ্রিধারী লোক, প্রচুর শিক্ষিত, প্রচুর ধনী, তারা সেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবং তাদের একে একে বিচার হচ্ছে। তো সে দেখতে পাচ্ছে একজন ব্যক্তি, হ্যাঁ, সে পরস্ত্রী সঙ্গ করেছে। তার ফলে একটা লোহার, মানে একজন মাতাজির শরীর আছে লোহার, সেটা পুরো আগুন দিয়ে গরম করে লাল টকটকে বানিয়ে দেওয়া হয়েছে। তাকে চাবুক মারা হচ্ছে, বলছে যাও একে জড়িয়ে ধরো। আপনাকে যদি বলা হয় লাল টকটকে একটা গরম লোহার রডকে ধরতে, আপনি ধরবেন? ধরবে কেউ? হাত পুরো ছাই হয়ে যাবে। তাহলে লোহার একটা নারী মূর্তি লাল টকটকে গরম, সেটাকে কেউ জড়িয়ে ধরবে? সে আর বাঁচবে প্রাণে? কিন্তু তার মৃত্যু হবে না। যেহেতু যাতনা শরীর আছে, তার মৃত্যু হবে না, কষ্ট হবে প্রচুর। যারা পুড়ে যায় তাদের কত কষ্ট হয়, সেটাকে ১,০০০ দিয়ে মাল্টিপ্লাই করে দিন, তত কষ্ট হবে, কিন্তু মৃত্যু হবে না, ছটপট করবে শুধু। যতক্ষণ না জড়িয়ে ধরবে তাকে চাবুক মারবে। কারণ তোমার ঘরে স্ত্রী আছে, তুমি পর স্ত্রীর দিকে নজর দিয়েছো, নাও শাস্তি ভোগ করো। আর যে মাতাজির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল তাকে বলছে তোমার ঘরে স্বামী ছিল, সে তোমাকে রোজগার করে খাওয়াচ্ছে, যত্ন করছে, আশ্রয় দিয়েছে, তুমি সেই ঘরে পাখার তলায় শুয়ে আর তুমি অন্য পর পুরুষের সঙ্গ করেছো। তো তোমাকে কি করবে এবারে? তার জন্য একটা পুরুষের শরীর আছে, লোহার, লাল টকটকে গরম, যাও এবার জড়িয়ে ধরো। তাকেও পেটানো হচ্ছে বেধড়ক। সে জড়িয়ে ধরছে না বলে তাকে ধরে একটা স্তম্ভের মধ্যে বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই রকম সব নরকের বর্ণনা আমি সাক্ষাৎ শুনেছি, যারা সেখান থেকে ঘুরে এসেছে। হ্যাঁ, ২-৪ জন এরকম ব্যক্তি আছে যাদের আমি পুরো একদম শুনেছি সরাসরি। বুঝতে পেরেছেন? এরকম অনেক লোক আছে যারা যমরাজের ওখান থেকে ঘুরে এসছে। যাওয়ার সময় হয়নি, কিন্তু তারা ঘুরে এসেছে। বুঝতে পেরেছেন? খুব সাবধান। যদি এই একাদশী ভালো করে করবেন, তাহলে আপনাদেরকে আর সেই নরকে যেতে হবে না, যমরাজকে দর্শন করতে হবে না, সোজা ভগবানের কাছে ফেরত যাবেন। তা বলে এমন নয় যে একাদশী করলাম আর সেই পাপ কাজ আবার করবো, এরকম না। মিথ্যা কথা বললে একটা নরক আছে, সেখানে যেতে হয়, দেখলেন তো আমি বললাম। এমনকি মশা মাছি মারলেও আপনাকে নরকে যেতে হবে। মশা মাছি যদি মারেন, তাও একটা বিশেষ প্রকার নরক আছে, সেখানে যেতে হয়, ছাড় নেই। আরশোলা টিকটিকি মারলেও যেতে হবে। হ্যাঁ, নরক আছে, সেখানে যেতে হবে। ঠিক আছে? ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। দিদি প্রশ্ন কর। প্রভু, বলছি যে আমরা তো সেবা করার সময় অনেক সময় তো অনেক কীট পতঙ্গ আছে, তারা মানে আমাদের দ্বারা নিহত হয়, তাহলে এতে কি অপরাধ হবে? হ্যাঁ, কি বলছে?
বলছি আমরা তো সেবা করার সময় অনেক সময় আমাদের দ্বারা কোনো পিঁপড়ে বা মাছি যদি নিহত হয় বা আমাদের দ্বারা মৃত্যু ঘটে যায় তাহলে এতে আমাদের অপরাধ হবে তো? ভগবানের সেবা করার সময় যদি কোনো পিঁপড়ে বা কোনো কিছু মারা যায় তাহলে কোনো অপরাধ হয় না। ঠিক আছে, আপনি নিজের বাড়িঘর পরিষ্কার করার সময় বা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, হ্যাঁ, বা নিজস্ব কোনো কাজের সময় যদি কিছু এই সমস্ত হয় তাহলে অপরাধ হয়, পাপ হয়। কিন্তু ভগবানের সেবা করার সময় যদি কোনো পিঁপড়ে মারা যায় বা কিছু হয় এতে কোনো অপরাধ হয় না, কোনো পাপ হয় না। আর আপনি যে এতগুলো নরকের বর্ণনা দিলেন, কেউ যদি কোনো মানুষ যদি একসাথে অনেকগুলো পাপকর্ম করে তাহলে সে কোন নরকে যায়? খুব ভালো প্রশ্ন। যদি একটা মানুষ সব রকম পাপ করে তাহলে একের পর এক ওই নরকে তার মেয়াদ শেষ হয়ে গেলে আবার ওই নরকে যাবে। তারপরে সেখানে সেই পাপের শাস্তি ভোগ হয়ে গেলে আবার পরের নরকে যাবে। কোন কোন জীব আছে হাজার হাজার বছর নরকে থাকে, হাজার হাজার বছর নরকে থাকে। কোন কোন জীব আছে, ধরুন আপনার পিতা, আপনার দাদুর 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 দাদু, সে হয়তো নরকে গিয়ে কষ্ট পাচ্ছে, আপনি জানেনই না। এর জন্য কাল সর্প দোষ লাগে বংশে। বুঝতে পেরেছেন? এর জন্য অনেক সমস্যা হয়। ঠিক আছে। আমরা জানি না আমাদের বংশের কোন পুরুষ কোন পীড়ি তারা নরকে আছে, থাকতে পারে। সেই জন্য একাদশী করেন যদি, তারাও অনেকটা তাদের কষ্ট লাঘব হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ও একটা খুব সুন্দর রেলিভেন্ট টপিক। আমাদের শচী কুমার প্রভু বলছেন যে এই একাদশী যদি কিভাবে করবো একটু, মানে উম, ভালোভাবে একটু মানে টিপস দিতে বলছেন শচী কুমার প্রভু, যে কিছু টিপস দিন যাতে এই একাদশীটা করতে আমাদের সুবিধা হয়। তো একাদশীটা করার জন্য কিছু টিপস আছে, সহজ হবে একাদশী করতে। শুনতে চান? সবাই শুনতে চান? কার কার ঘুম পাচ্ছে হাত তুলুন। ঘুম পাচ্ছে কারোর? ঠিক আছে। তো একাদশীর আগের দিন যত পারবেন লাইট খাবার খাবেন দুপুর বেলায়। ঠিক আছে? আর রাতের বেলায় ফল খাবেন। কি বললাম? একাদশীর আগের দিন রাতের বেলা যত পারবেন ফল খাবেন বেশি করে। তারপরের দিন দেখবেন জল তেষ্টা পাবেই না। কি বললাম বুঝতে পারলেন? যদি একাদশীর আগের দিন রাতের বেলায় বা বিকেল থেকে ফল খাওয়া শুরু করেন, পেট ভরে শুধু ফল আর অন্য কিছু নয়, জল খেতে পারেন, ফল খাবেন বেশি করে, পরের দিন একাদশী নির্জলা যে করবেন আপনার জল তেষ্টা একটুও পাবে না, একদম গ্যারেন্টি। ঠিক আছে? পেলেও সেটা যৎ সামান্য, কোনো কষ্ট হবে না। আর একাদশীর দিনে কি করবেন আপনারা, স্নান করবেন বেশি করে। যারা একবার স্নান করেন, দুবার স্নান করেন, একাদশীর দিনে যদি 3 বার 4 বার স্নান করবেন তাহলে আপনার জল তেষ্টা পাবে না। যদি ঘুম পায়, ক্লান্তি আসে, সেই ভাবটাও কেটে যাবে, ফ্রেশ লাগবে। বুঝতে পেরেছেন? 2 নম্বর টিপস। 3 নম্বর টিপস হচ্ছে এই একাদশীর দিনে নিজেকে খালি রাখবেন না, যে কোনো কেউ নেই চলো একা শুয়ে পড়ি একটু, না। বসে থাকলেও একা একা ঘুম পাবে। সেই জন্য যেখানে ভক্ত সমুদায় আছে, যেখানে ভক্তরা আছে সেখানে যান। যেখানে হই হুল্লোড় হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে, ক্লাস হচ্ছে, সেখানে যান। সেখানে গিয়ে সময় কাটান, তাহলে একটুও ঘুম পাবে না। সবাই মিলে বলে না, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে যদি একসাথে থাকবেন তাহলে কোনো সমস্যা নেই, আপনার ঘুম পাবে না এত সহজে। ঠিক আছে? আর তারপরে হচ্ছে আরেকটা টিপস হচ্ছে, যদি আপনারা এই একাদশীর দিনে সকাল বেলায় মালা কমপ্লিট করে নেন, সকাল সকাল, তাহলে দেখবেন অনেক এনার্জেটিক লাগবে। সকাল সকাল ধরুন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মালা কমপ্লিট করে নিলেন বেশি করে, মোটামুটি 64 মালা হয়ে গেল। এবার নানা রকম সেবাতে নিজেকে ব্যস্ত রাখলেন, এঙ্গেজ রাখলেন, তাহলে ঘুম পাবে না। অনেকে আবার বলে প্রভু থুতু গেলা যায় কিনা নির্জল একাদশীর দিনে, অনেকে বলে। সেইটা পারমিশন আছে। আবার অনেকে আচমন করার সময়
পুরো আচমন কাপই ভ্যানিশ করে দেয়। এটা যেন করবেন না আবার। আচমন করার পারমিশন দিয়েছে শাস্ত্রে, কিন্তু যৎসামান্য জল, ১ বিন্দু জল দিয়ে আচমন করবেন, ১ বিন্দু ১ বিন্দু করে। ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম মাধবায় নমঃ। ঠিক আছে? এমন নয় যে পুরো হাতে অঞ্জলি ভর্তি করে জল নিয়ে ঢকঢক করে খেয়ে নিলেন। ওম কেশবায় নমঃ বলে। এরকম করবেন না যেন আবার। ঠিক আছে? বা স্নান করতে গিয়ে জল ঢালতে, ঢালতে খানিকটা খেয়ে নিলাম, এরকম যেন না হয়। আবার অনেকে বলে ওষুধ খাওয়া প্রভু, আমার এটা আছে, সুগার আছে, এই আছে, সেই আছে বলে ওষুধ খাওয়ার নাম করে খানিকটা হাফ বোতল জল খেয়ে নিল। ভগবানের সঙ্গে কোন রকম এইরকম করা যাবে না। মানে প্রতারণা করা যাবে না। যতটা পারবেন মানে নির্ভেজাল ভাবে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর কয়েকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম। সেটা হচ্ছে একাদশী কিভাবে নষ্ট হয়ে যায় সেটা আমি বলতে ভুলে গেছি। সাক্ষী গোপাল রেকর্ডিং চলছে তো? ওকে। তো একাদশী অনেকভাবে নষ্ট হয়ে যায় আমাদের একাদশী। বাকি যে সারা বছর আমরা ২৪ টা একাদশী করি, আপনারা দেখবেন একাদশীর দিনে আমরা মানে কি বলবো? যে সকালবেলা যে ব্রাশ করি, যে টুথপেস্ট দিয়ে, তার মধ্যে এমন, এমন ভয়ংকর, ভয়ংকর কেমিক্যাল থাকে, এমন, এমন জিনিস থাকে যেগুলো আমি যদি এখন বলি তাহলে আপনারা বমি করে ফেলবেন। সেগুলো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রহ্ম মুহূর্তে আমরা ইউজ করছি। আমাদের পেটে যাচ্ছে, মুখে যাচ্ছে। আমাদের একাদশী ব্রহ্ম মুহূর্তেই ভঙ্গ হয়ে যায়। বুঝতে পেরেছেন? খুব সাবধান থাকবেন। সেজন্য আমি বলেছি একাদশীর দিনে একটা টুথ পাউডার বানাতে। যদি ছাই থাকে ছাই, তার সঙ্গে সন্ধক লবণ দিয়ে করতে পারেন। যদি না থাকে আপনারা টারমারিক, হলুদ গুঁড়োর সঙ্গে সন্ধক লবণ বা লবঙ্গ গুঁড়ো মিশিয়ে করতে পারেন। তাও যদি না থাকে শুধুমাত্র সন্ধক লবণ দিয়ে আপনারা দাঁত সাফ করতে পারেন। বা নিম দাঁতন দিয়ে দাঁত সাফ করতে পারেন, আরো ভালো। আরো ভালো, অতি উত্তম। যদি বাবলা গাছ থাকে, যদি অন্য কোনো গাছ থাকে, হ্যাঁ? সেই সমস্ত গাছের ডাল কেটে আপনারা দাঁতন করতে পারেন। সবথেকে বেস্ট, সবথেকে ভালো। আপনার পুরো একদম কোনো চান্স থাকবে না নষ্ট হওয়ার। এটা ১ নম্বর একাদশী নষ্ট হওয়ার। ২ নম্বর, একাদশীর দিনে অনেকে দেখি, আমি অনেক কাউকে দেখেছি একাদশীর দিনে শেভিং করে ফেলে। একাদশীর দিনে শেভিং করতে নেই। কোনো ক্ষৌরকর্ম করতে নেই। অনেকে দাঁত দিয়ে নখ কাটার স্বভাব থাকে, যার জন্য একাদশী নষ্ট হয়ে যায়। অনেক সময় একাদশীর দিনে আমরা কি করি? সাবান শ্যাম্পু মেখে ফেলি, তেল মেখে ফেলি। এর জন্য একাদশী নষ্ট হয়ে যায়। অনেক সময় একাদশীর দিনে আমরা পরনিন্দা পরচর্চা করে ফেলি। একাদশীতে যা লাভ হওয়ার কথা তার থেকে দ্বিগুণ ক্ষতি হয়ে যায়। তারপরে এই একাদশী দিনে অনেক সময় আমরা কোনো অপবিত্র জিনিস ছুঁয়ে ফেলি। হ্যাঁ? মাতাজিদের যদি কোনো অসুবিধা হয়ে যায় সেই সময় একাদশী করবেন, কিন্তু প্রভুদের ছোবেন না। ভগবানকে ছোবেন না। এগুলো মানতে হয়। ঠিক আছে? এর কারণে অনেক সময় একাদশী ভঙ্গ হয়। এছাড়া আর কি কারণ আছে একাদশী ভঙ্গ হওয়ার? আমরা যে পাত্রে রান্না করছি, ধরুন ডেইলি অন্ন, ডাল, সবজি রান্না করছি, সেই পাত্র যদি আপনি ভালো করে সাফ না করেন, সামান্য যদি একটুও লেগে থাকে, ব্যাস আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে। যে উনুনে রান্না করছেন, যে গ্যাসে, যে স্টোভে রান্না করছেন, সেগুলো পুরো আগের দিন ক্লিন করতে হয়। সন্ধ্যেবেলার পর থেকে পুরো রান্নাঘর ধুয়ে মুছে সাফ করতে হয়। যদি একাদশী দিনে রান্না করতেই হয়, তাহলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। না হলে শুধু ফল খেয়ে একাদশী করুন। এই কারণে একাদশী ভঙ্গ হয়। ঠিক আছে? আমি অনেক জায়গায় দেখেছি এরকম। ঠিক আছে? ৩ নম্বর, এছাড়া আরো এটা কত নম্বর পয়েন্ট হচ্ছে সাক্ষী গোপাল? ৭-৮ নম্বর পয়েন্ট হবে হয়তো। এছাড়া একাদশীর দিনে আমরা যে জিনিসগুলো ইউজ করি, মূলত বাকহুইট, সাবু বা অন্যান্য জিনিস আছে, পনির, বাইরের পনির, বা একাদশীর দিনে আমরা বাইরে অনেক কিছু ইউজ করি, যেগুলোর পিওরিটি সম্পর্কে কোনো গ্যারান্টি নেই। যার জন্য আমাদের একাদশী নষ্ট হয়। ঠিক আছে? এছাড়া একাদশীর দিনে আরো কয়েকটা কারণ আছে একাদশী নষ্ট হওয়ার। ঠিক আছে? কোনো কারণে অসাবধানতাবশত একটু রক্তপাত হয়ে গেল। ফল কাটতে গিয়ে হাত কেটে ফেললেন। এই কারণে একাদশী নষ্ট হয়। হ্যাঁ?
এরকম বহু কারণ আছে একাদশী নষ্ট হয়ে যাওয়ার। তো এইরকম যত কারণে আপনাদের একাদশী কোনো কারণে ভঙ্গ হয়েছে বা নষ্ট হয়েছে, এই একাদশীটা যদি সঠিকভাবে আমরা করি, তাহলে আমাদের বাকি সমস্ত একাদশীতে যত ত্রুটি হয়েছে, যত ভুল হয়েছে, সব খণ্ডন হয়ে যাবে। সেই সব থেকে আমরা মুক্ত হব। বাকি 24টা একাদশী করার ফলও আমরা পেয়ে যাব। ঠিক আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, পাপও নষ্ট হবে। হ্যাঁ, হ্যাঁ, সমস্ত সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। সাক্ষী গোপাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু বলছি যে আমাদের একাদশীতে চুল আঁচড়ানো তো নিষিদ্ধ না প্রভু? হ্যাঁ, চুল আঁচড়ানো নিষিদ্ধ। আর একটা হচ্ছে প্রভু, অনেক সময় আমি দেখেছি অনেকে কুলকুচি করে নেয় জল দিয়ে। তো ওটা কি কি অ্যাপ্লিকেবল? কুলকুচি করে নেয়? মানে ধরুন স্নান করছে, হট করে স্বভাববশত মুখের মধ্যে জল নিয়ে নিল। কুলকুচি করে নিতে পারে, সেটা নিজের কাছে নিষ্ঠাবান থাকতে হবে যে আমি জল খাইনি বা আমি জল খাবো না। নিজের কাছে রেজলিউশন বা শপথটা স্ট্রং হতে হবে যে আমি কোনো কপটতা করব না, কোনো ছলনা করব না, কোনো প্রতারণা করব না ভগবানের সাথে। কুলকুচি করুন, কোনো অসুবিধা নেই, নাহলে মুখ থেকে দুর্গন্ধ বেরোবে, কিন্তু সেই জল যেন পেটে না যায়, এটা খেয়াল রাখতে হবে। আপনি ব্রাশ করছেন, তারপরে কুলকুচি করতেই হবে। ঠিক আছে? এমনি আপনি টয়লেটে গেলেও আপনাকে কুলকুচি করতে হবে, এটা নিয়ম। আপনি হাত ধোবেন কনুই পর্যন্ত, হাঁটু পর্যন্ত পা ধোবেন, আপনাকে কুলকুচি করতে হবে, চোখে মুখে হালকা জল দিতে হবে এবং মাথায় শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু করে 3 বার জলের ছিটা দিতে হবে, আচমন করতে হবে, এটা নিয়ম। না হলে আপনার কি করে আমার পিওরিটি হলো, পিওরিটি মেনটেন হবে না। ঠিক আছে? অনেকে যে পায়খানা করলো, গিয়ে স্নান করলো, চলে এলো, মুখে কুলকুচি করলো না, সেটা পুরো পিওর হলো না, পুরো পবিত্র হলো না। এগুলো খেয়াল করতে হবে। ঠিক আছে? এখানে রইল তবে অমৃত লহরী, বদন ভরে বল সবে হরি হরি। রাজীব লোচন প্রভুর আবার প্রশ্ন। প্রভু বলুন। দণ্ডবাদ প্রণাম। বলছি তাহলে 26 তারিখ আমরা করবো তো? আমরা 26 তারিখ করব। ঠিক আছে প্রভু। আপনি মন্দিরে আসছেন তো? হ্যাঁ প্রভু। ঠিক আছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।